হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে পাশে থাকবে। তো সকাল সকাল উঠতে আজ আমার অনেক লেট হয়ে গেছিলো, তাই আমি আর ব্রেকফাস্ট করব না, ডাইরেক্ট ব্রাঞ্চ আর লাঞ্চ করে নেব। আমার না একটা কমফর্ট ফুড আছে যেটা আমি খুব তাড়াতাড়ি করে রান্না করতে পারি, সেটাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করছি। আর সেটা আমার ফেভারিট খাবার। প্রথম আমি ডালগুলো ধুয়ে নিচ্ছি, সাথে আমি যেহেতু ব্রেকফাস্ট করিনি, একটা গ্রিন টি তো খাওয়া খুবই দরকার, তো আমি গ্রিন টিটাও করে নিয়েছি, খেয়ে নেবো। এখন গরম করে নিয়েছি জল, তার সাথে আমি ডালটাও বসিয়ে দিয়েছি, লবণ জল দিয়ে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে যায়। ভেবেছিলাম সজনে ডাঁটা দিয়ে ডাল করবো, বাট ভুলে গেছি সজনে ডাঁটাগুলো আগের দিন ফ্রিজে রাখতে। এখন এগুলো গরমে শুকিয়ে গেছে, আর দিল্লিতে এত প্রচণ্ড গরম, তো সবই মানুষই শুকিয়ে যাচ্ছে, আর সজনে ডাঁটা কি। তো একটাই ভালো ছিল, তো একটাই দিচ্ছি কেটে ফেটে। যাক, একটু তো মনে থাকবে যে সজনে ডাঁটা ডাল খাচ্ছি, নেক্সট টাইম বানিয়ে নেব। সেটাই, আমি না ডাল একদম খালি খেতে পারি না, কিছু না কিছু সবজি দিতে হবে। তো লাউ ছিল, লাউটা দিয়ে দিলাম। এই লাউগুলো না ডালে দিয়ে খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি। আমাদের ত্রিপুরাতে যে লাউগুলো আছে না, যেমন বড় বড় এইগুলো, এইরকম লাউ না, একটু সরু সরু, আর ভিতরে এত তোমার ভাতুলা টাইপের যে জিনিসটা থাকে না, ওই জিনিসটা নেই। তো আমার খুব ভালো লাগে লাউ দিয়ে ডাল। তোমরা কার কার ভালো লাগে লাউ দিয়ে ডাল খেতে অবশ্যই কমেন্ট করে বলবে। আমি কিন্তু এই লাউ ছিলকাগুলোও ফেলি না, এগুলো দিয়ে সাথে একটা আলু দিয়ে ভাজি করে নিলে খুব টেস্ট লাগে। কিন্তু আজকে আমার ফেলতে হচ্ছে, কারণ আমি পুরোটা লাউ দিচ্ছি না বটে, তো আমি এই জন্য ফেলতে হবে, কারণ অল্প কটা তো আর রাখতে পারবো না, বা অল্প কটা দিয়ে ভাজিও করতে পারবো না। তো আমি ভালো করে সবজিগুলো ধুয়ে নিয়েছি, সাথে চালও ধুয়ে নিয়েছি, ভাতটা বসিয়ে দেব একসাথে, যাতে লেট না হয়। আর অলরেডি একটা বেজে গেছে, তার সাথে আমার একটা পার্সেল চলে আসলো, যেটা আমার আনতে নিচে যেতে হলো, কারণ উনি আসতে পারবে না, ওনার একটু প্রবলেম হয়ে গেছে, পায়ে ব্যথা, তো উনি সিঁড়ি উঠতে পারবে না। তো আমি ভাবলাম ঠিক আছে দাদা, তোমার আসতে হবে না, আমি আসছি। তো আমি নিচে গিয়ে পার্সেলটা নিয়ে চলে আসলাম। তাই দেখতে পাচ্ছ আমার টপটাও চেঞ্জ হয়ে গেছে, কারণ বাইরে প্রচণ্ড রৌদ্র, আমি এই হাফ স্লিভস পরে নিচে যাবো না, প্রচণ্ড গরম, সেই জন্য ফুল পরে নিচে গিয়েছিলাম। তো তার সাথে পেঁয়াজও কেটে নিচ্ছি, কারণ ডাল সিদ্ধ অলমোস্ট হয়ে গেছে, আমি সাথে লাউ ফাউ দিয়ে দিয়েছি সিদ্ধ হতে একসাথে। আর তোমার পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ রসুন সব কিছু একসাথেই রেডি করে নেব। তার মাঝে আমি বলতে চাই, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনও প্রেস করে আমার পাশে থাকবে। আমি চেষ্টা করব তোমাদের মাঝে আরও ভালো কোয়ালিটি ভিডিও অ্যান্ড কন্টেন্ট শেয়ার করতে, যদি পারি আরও ভালো হয়। আমি এখন আস্তে আস্তে শিখছি, ভুল হবেই এখন আমার থেকে, যদি ভুল হয়ে থাকে আমাকে বলে দেবে, আর আমি জানি ভুল করতে করতে একদিন সঠিক হয়ে যাব। তো এটাই যে ধৈর্য রাখতে হবে, না হলে কিছুই করতে পারবো না লাইফেও আর এখানেও। তো আমার ভাত তো হয়ে গেছে অলমোস্ট, তো আমি ভাবলাম যে কিছুটা ভিন্ডি আছে, যেহেতু ভিন্ডিগুলো বেচে ধুয়ে সাথে দিয়ে দেই, খেতে ভালো লাগে। আমার না ভিন্ডি সিদ্ধ এত পছন্দ, তোমাদের মধ্যে কার কার ভিন্ডি সিদ্ধ পছন্দ কমেন্ট করে জানাবে। আমার ভিন্ডি পেলে আর কিছুই লাগে না, ভিন্ডি ঘি ভাত আর কিছু। প্রথম যদি আমার মনে থাকতো ভিন্ডি আছে, তাহলে আমি ডাল ফাল কিছুই করতাম না। চলো ভর্তা বানানোর জন্য রেডি করে নিলাম। প্রথমত একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব, যাতে সবগুলো ভাজা হয়ে যায়, কারণ আমি তেল একটু কম খাওয়া পছন্দ করি। তার মধ্যে গোটা রসুনগুলো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয়ে যায়। তার সাথে কিছু শুকনো লঙ্কাও ভেজে নেব, 4-5টা। আজ বেশি লঙ্কা দেইনি, কারণ কিছুদিন আগে থেকেই আমি খুব স্পাইসি খাওয়া হচ্ছে, তো এখন একটু কম খাও। সাথে আমার ডালও হয়ে গেছে, তো ডালের জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা 5 ফোড়ন, সাথে রসুন কারিপাত্তা পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কারণ কি, আমার সম্বাস না দিলে না এরকম ফিল হয় না যে কিছুই, কি ডালটা একদম দেখতেই সুন্দর লাগে না, তার জন্য সম্বাসটা দেওয়াটা খুবই জরুরি, কিচ্ছুবি হয়ে যাক। তো আমি এখন সম্বাসটা দিয়ে দেওয়ার পর এখন ভাবছি কি করে নেওয়া যাক, তো সাথে ভাবলাম না সম্বাসটা দিয়ে দিয়ে ডিমটা করে নেব। তো 2টো ডিম নিচ্ছি, নিয়ে ফাটিয়ে নেব। আবার চেকও করছি, ভাই ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি, গরমের মধ্যে ডিমগুলো নষ্ট হতে পারে। তো একটু লবণ আর তোমার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো কুচুনিই আছে, তো এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার প্যানে দিয়ে দেব সুন্দর মতো করে। সাথে এখন আমি একদম গোল গোল করে না
টমেটো স্লাইস কেটে নেব। টমেটো স্লাইসটা দিলে কি দেখতে এত সুন্দর লাগে ডিমটা, আর খেতেও ভালো লাগে। তোমরা কে কে টমেটো স্লাইস দিয়ে ডিম খেতে পছন্দ করো? আর সাথে আমার ভর্তা রেসিপিতে এখন ফিরে যাব। তো রসুন আর লঙ্কাগুলো লবণ দিয়ে ভালো করে প্রথমে চটকিয়ে নেব। চটকিয়ে নেওয়ার পর তাতে মিক্স করে নেব পেঁয়াজ। তো সবকটা পেঁয়াজ দেবো না, কিন্তু ঝালের পরিমাণটা কম আছে, তো দেখতেও ভালো লাগবে না। তাতে সরষের তেল এখন মিক্স করে নিয়ে ভালো করে চটকিয়ে মেখে নেব। তো আমার না দেখে লোভ লাগছে। আর বেঁচে যাওয়া পেঁয়াজগুলো একটা কোটায় করে রেখে দেব, রাতে কিছু বানানোর সময় ইউজ করতে পারবো। তো এখন সাথে সাথে ক্লিনিংও করে নিচ্ছি। এগুলো হওয়ার তো অলমোস্ট সবই হয়ে গেছে। এখন পরিষ্কারও তো করতে হবে, এখন করবো আর পরে করলে আমারই করতে হবে, তো এখনই করে নিচ্ছি সাথে সাথে। আমার মা বোন যদি ভিডিও দেখে বলবে, হ্যাঁ আমাদের এখানে তো রান্না করলে পুরো চিটিয়ে ফিটিয়ে এদিকে ওদিক করে রাখিস, উপর থেকে কিছুই মানে ধুয়ে রাখিস না, নিজের টাইমে সবই করছিস। এটা তো আমার মা বলবে শিওর। আর এরকমভাবে মানে কাজ ফাজ করতে দেখেনি তো, তো দেখলে তো বলবে বাবা এত কাজ। আজকের জন্য এতটুকুই, ফিরে আসবো আরেকটা নতুন ব্লগ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।